দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি গৌরীপুর রেলওয়ে জংশনে। এটা ময়মনসিংহ জেলাধীন গৌরীপুর রেল স্টেশন। এখানে আমরা জানি যে মোহনগঞ্জ এবং ভৈরবগামী এবং ঢাকাগামী যে সকল ট্রেন চলাচল করে, এখানে দীর্ঘদিন ধরে এই স্টেশনের অবস্থা এবং জোড়াজীর্ণ একটা অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ওভারব্রিজ রয়েছে, যেটা কিনা ব্রিটিশ আমলে মনে হয় রেলওয়ে থেকে তৈরি করা হয়েছিল। এখন পর্যন্ত এটার অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে এবং ভাঙাজোড়া এবং জোড়াজীর্ণ অবস্থায় রয়েছে। এবং পাশাপাশি এদিক দিয়ে নতুন রেল লাইন স্থাপন করা হচ্ছে, সেটা কিছুদিন কার্যক্রম করার পরে এখন এটা স্থগিত রয়েছে। এবং পাশাপাশি আমরা জানি যে এই যে রেলওয়ে স্টেশনের যে বুকিং অফিসারের যে কার্যালয় রয়েছে, এটার সামনে জরাজীর্ণ অবস্থায় যেভাবে মালামাল এখানে লোড করা হয়েছে, কারণ এখানে যাত্রী সেবার জন্য কিন্তু এখানে পর্যাপ্ত জায়গা নেই। এবং যাত্রীরা যারা এখানে স্টেশনে যারা অবস্থান করে, তাদের জন্য বসার এবং বিশ্রামাগার বলতে কোনো কিছু নেই। এবং গণশৌচাগারের এখানে একটা পর্যাপ্ত অভাব রয়েছে, যার ফলে যাত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্যোগের অবস্থায় এবং যে কোনো কারণে কিন্তু তারা কিন্তু এই গণশৌচাগার ব্যবহার করতে পারছে না সেক্ষেত্রে। এবং পাশাপাশি এই যে রেলওয়ের যে এত সম্পদ গৌরীপুর রেলওয়ে স্টেশনের, আমরা দেখতে পাচ্ছি যে এই স্টেশনে পর্যাপ্ত পরিমাণে সম্পদ থাকা অবস্থায়ও এই রেলওয়ে স্টেশনটার আজও কোনো উন্নতির কোনো ছোঁয়া লাগেনি। এবং এই যে যাত্রীদের জন্য যে শেড রয়েছে, যাত্রীদের যে ব্যবস্থাপনা, এটাও জরাজীর্ণ অবস্থায় বৃষ্টি বাদলে ঝড় বৃষ্টিতে দেখা যায় যে পানি পড়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা, যাত্রীরা দাঁড়াতেও পারে না। তো সেক্ষেত্রে আপনাদের যে আজকে যে এখানে আপনারা এসেছেন, আমরা জানি যে আপনি রেলওয়ের ডিআরএম এবং পাশাপাশি আপনার যে ব্যবস্থাপনা এবং এখানে যারা উপস্থিত রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরকে নিয়ে আজকে আপনি এই মোহনগঞ্জ থেকে এই ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেল এবং রেলের যে আশেপাশে যে ব্যবস্থাপনা রয়েছে সেগুলো আপনারা পর্যবেক্ষণ করেছেন। সেক্ষেত্রে আজকে গৌরীপুর রেলওয়ে জংশন সম্পর্কে আপনার কাছে জানতে চাই, এদের এই সব ব্যবস্থাপনা থেকে আমরা কবে উত্তরণ হতে পারবো? না, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের এই যে নতুন স্টেশনের সাথে যে প্ল্যাটফর্মের যে লাইনগুলো, এটার কাজ শুরু হয়েছে। তো এটা আশা করি 1 থেকে 1.5 মাসের মধ্যে এই লাইনের কাজটা শেষ হবে। তখন এই যে একটা যাত্রী দুর্ভোগ এখন আছে যে শহর যে সাইডে, ওখানে প্রায় 2-3টা রেল লাইন পার হয়ে এসে ট্রেনে উঠতে হয়, এটা যাত্রীদের কষ্ট হয়। তো এটা যখন নতুন লাইনটা হয়ে যাবে, যেটা কাজটা চলমান আছে, এটা শেষ হলে আশা করি 1-1.5 মাসের পরে এই সমস্যাটা থাকবে না। আর আরেকটা সমস্যা, যেটা গণশৌচাগারের কথা বললেন, এই পাবলিক টয়লেটটার এটা ওই যে ট্যাঙ্কের ওভারফ্লোর একটা সমস্যা আছে। এটা আমরা নির্দেশনা দিয়েছি, এটা 1 সপ্তাহের মধ্যে এই সমস্যাটুকু থাকবে না। আর এখানে ক্লিনিংয়ের কিছু ব্যাপার আছে, আমরা ইতিমধ্যেই একজন ক্লিনার এখানে দিয়েছি যাতে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর এটার সাথে যেটা আপনি প্রথমে যেটা বললেন যে এই যে এখানে ফুট ওভারব্রিজ, এটা অত্যন্ত পুরনো এবং এখন এটা যদি ইউজ করে এখানে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো আমাদের